আপনারা জানেন যে বিশুদ্ধ হাদিস সহিহ বুখারীতে এসেছে 5টা, 735, 736, 737, 738, 739, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং যখন তিনি বৈঠকে বসতেন মাঝখানে, ওই বৈঠক থেকে ওঠার সময় রাফুল ইয়াদাইন করতেন। এই মর্মে বুখারীতেই হাদিস এসেছে 5টা। আর রাফুল ইয়াদাইন করার ব্যাপারে বিশুদ্ধ হাদিস এবং আসার মিলে সর্বমোট পাওয়া যায় 400 সহিহ হাদিস। তাহলে আমরা 400 সহিহ হাদিস এই একটা বিতর্ক হাদিসের কারণে বাদ দিতে পারি? কখনোই পারি না। অথচ দেখেন রাফুল ইয়াদাইনের গুরুত্ব কেমন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর ভূমিকা। নাফে রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয়ই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কোনো ব্যক্তিকে দেখতেন যে সে রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় রাফুল ইয়াদাইন করছে না, তখন তিনি একটা পাথর নিতেন আর পাথর নিয়ে তার উপরে ছুঁড়ে মারতেন। কেন? সে রাফুল ইয়াদাইন কেন করছে না, এই কারণে পাথর দিয়ে তার উপরে ছুঁড়ে মারতেন, পাথর দিয়ে ঢিল ছুটতেন। যদি রহিতই হয়ে যেত রাসূলের সময়, তাহলে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই কাজ কেমনে করতেন? কারণ রহিত এটা হয়নি, সাহাবীরা আমল করতেন। যেটা আমরা ইমাম বুখারী রাফুল ইয়াদাইনের 14 নম্বর হাদিসে পাবো, পৃষ্ঠা 15-তে পাবো, সনদ সহিহ। এমনকি উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহুর দাবি, তিনি দাবি করছেন, যেটা আমরা বাইহাকি মারিফাতুস সুনান 839 নম্বর হাদিসে পাবো এবং আলবানী রাহিমাহুল্লাহর সিফাতুস সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইয়ের 129 নম্বর হাদিসে পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন মুসল্লি রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় রাফুল ইয়াদাইন করবে, তখন তার জন্য প্রত্যেক রাফুল ইয়াদাইন করার কারণে 10টা নেকি তাকে দান করা হবে। তার মানে সে যতবার রাফুল ইয়াদাইন করবে, একবার রাফুল ইয়াদাইন করার কারণে 10টা নেকি পাবে। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটি পেশ করার পর উনি বললেন, এই কথার সাক্ষী হাদিসে কুদসিতে আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি একটা নেকির কাজ করার ইচ্ছা পোষণ করবে অতঃপর তা করে ফেলবে, আল্লাহ তাআলা তার জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি দান করবেন। এই জন্য আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে রাফুল ইয়াদাইন করার কারণে তার 10টা নেকি হবে, আবার এটার কারণে তার নেকি বাড়তেও পারে, 700 গুণ পর্যন্ত যেতে পারে। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী, ওনার জন্ম হলো 161 হিজরিতে আর মৃত্যু হলো 234 হিজরিতে। উনি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত এই হাদিস সম্পর্কে বলতে গিয়ে উনি বলেন যে এই হাদিস আমার নিকটে সমগ্র উম্মতের জন্য দলিল স্বরূপ। প্রত্যেকে যে এই হাদিস শুনবে তার উপরে আমল করা ওয়াজিব হয়ে যাবে, কারণ এই হাদিসের সনদের মধ্যে কোনো ত্রুটি নাই। হাদিস কোনটা? ইবনে ওমর ঢিল ছুঁড়ে মারতেন যদি রাফুল ইয়াদাইন না করতেন। এই হাদিসের মধ্যে কি নাই? কোনো ত্রুটি নাই। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তিনি কথা বললেন, যেটা তালখিসুল হাবিরের 1ম খণ্ডের 539 নম্বর পৃষ্ঠায় পাওয়া যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি নিজে বলেন, সাহাবীদের মধ্যে কোনো একজনের পক্ষ থেকেও প্রমাণিত হয় নাই তিনি রাফুল ইয়াদাইন ছেড়ে দিয়েছেন। তিনি আরো বলেন, রাফুল ইয়াদাইনের হাদিসের সনদের চেয়ে বিশুদ্ধ আর কোনো সনদ নেই। তার মানে শরীয়তের পক্ষে যতগুলো আমল আছে, সমস্ত আমলের ক্ষেত্রে যত বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে,
এই রফুল ইয়াদাইন করার মতো বিশুদ্ধ আর কোনো হাদিস নাই। কেন? এক আমলের জন্যেই 400 হাদিস প্রমাণিত হয়েছে যে রফুল ইয়াদাইন করতে হবে। একথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন। ফাথুল বারীতে এসেছে 736 নম্বর হাদিসের আলোচনার মধ্যে। ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইমাম বুখারী 17 জন সাহাবী থেকে রফুল ইয়াদাইনের হাদিস বর্ণনা করেছেন। হাকেম ও আবুল কাসেম মান্দা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন। আর হাফেজ আবুল ফজল অনুসন্ধান করে সাহাবীদের থেকে যে সমস্ত বর্ণনা উল্লেখ করেছেন তার সংখ্যা 50 জনে পৌঁছেছে। তার মানে 50 জন সাহাবী মিলে তারা প্রমাণিত বর্ণনা করেছেন রফুল ইয়াদাইনের হাদিস। এই কথা বলছেন ইবনু হাজার আসকালানি, যেটা ফাথুল বারীর 736 নম্বর হাদিসের আলোচনা এসেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের বিখ্যাত বড় একজন আলেম, উনি বলছেন, যে ব্যক্তি রফুল ইয়াদাইন করে ওই ব্যক্তি আমার নিকট অধিক প্রিয় ওই ব্যক্তির চেয়ে যে রফুল ইয়াদাইন করে না। যে রফুল ইয়াদাইন করে সে আমার কাছে প্রিয়। কার চেয়ে? যে রফুল ইয়াদাইন করে না। কারণ রফুল ইয়াদাইনের হাদিস সংখ্যায়ও বেশি এবং অধিকতর মজবুত, খুব শক্তিশালী। এজন্য যারা করে তারা আমার কাছে অনেক ভালো। এই কথা হুজ্জাতুল্লাহিল বালিগার 2য় খণ্ডের 10 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, হানাফি মাযহাবের আলেম। এমনকি আলবানী রহিমাহুল্লাহ তিনি তার সিফাতুস সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে একটা মন্তব্য করে বলেছেন, এই রফুল ইয়াদাইনের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুতাওয়াতির পর্যায়ের হাদিস দ্বারা অনুমোদিত। রুকু থেকে উঠে দাঁড়িয়েও রফুল ইয়াদাইন করতে হবে, এটা 3 ইমামের মাযহাব এবং অন্যান্য অধিকাংশ মুহাদ্দিস এবং ফকির মাযহাব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর উপরই, এই আমলের উপরই তিনি মৃত্যুবরণ করেছেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে রফুল ইয়াদাইনের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত বিশুদ্ধভাবে রফুল ইয়াদাইন করে সালাত আদায় করার তৌফিক দান করুন। আমরা যেন বিশুদ্ধভাবে আমাদের সালাতটা আদায় করতে পারি আর আমাদের সালাতটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। তৃতীয় মাসালা, নাভির নিচে হাত বাঁধা। উনি একটা হাদিস এনেছেন, ওয়াইল ইবনে হুজুর রাহিমাহুল্লাহ তিনি বলেন যে রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররা। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতে বাম হাতের উপরে ডান হাত নাভির নিচে রাখতে দেখেছি। এই হাদিসটা রয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিস। এখন যদি কেউ এই হাদিসটা পড়ে তাহলে সে তো বুঝবে যে নাভির নিচেই তো হাত বাঁধতে হবে, হাদিসেই তো আছে। অথবা কেউ যদি তার স্বল্প জ্ঞানের অধিকারীরা যদি ওই লিফলেটটা পায় আর তাদেরকে যদি দেওয়া হয়, তারা পড়ে বলবে ঠিকই তো, হাদিসের মধ্যেই তো আছে নাভির নিচে হাত বাঁধতে হবে, তাহলে কেন বুকের উপরে হাত বাঁধবো? এই জন্য নাভির নিচেই হাত বাঁধবো। অথচ দেখেন এই হাদিসটির আমরা কিন্তু যেটা সঠিক সেটাই বলছি। এই হাদিসটির সনদ সহি। এই হাদিসটি যে উনি বলছেন সনদ সহি, কিন্তু মতনে ঝামেলা। কেন ঝামেলা? বিস্তারিত আপনাদের ব্যাখ্যা করছি। এখানে ইচ্ছাকৃত বা ভুল ক্রমে নাভির নিচে শব্দ প্রবেশ করানো হয়েছে। কেন? মুসান্নাফ ইবনে আবি শাইবার 2টি হাদিস দেখলেই বিষয়টা পরিষ্কার বোঝা যাবে। যেমন একটা হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার 3938 নম্বরে এসেছে মাকতাবে শামেলাতে, যে ওয়াইল ইবনে হুজুর তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতে তার ডান হাতকে বাম হাতের উপরে বাঁধতে দেখেছি, আর কিছু নাই, তাহাতা সুররা নাই।
নাবির নিচে শব্দ মাকতাবে শামেলার যেই মুসান্নাফ ইবনে আবি শাইবা তার মধ্যে নাই। যেমন আরেকটা হাদিস, ইব্রাহিম ইবনে নাখাই উনি বলেছেন তিনি সালাতে তার ডান হাতকে বাম হাতের উপর নাবির নিচে রাখতেন, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার আরেকটা নুসখা, তার মধ্যে এই শব্দটা ঢুকেছে। দ্বিতীয় হাদিসে নাবির নিচে শব্দ আছে, আর আগের হাদিসে নাবির নিচের শব্দ নাই। একই হাদিস কিন্তু নুসখাটা ভিন্ন। তাহলে আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা করি। বিস্তারিত ব্যাখ্যা কি? যেমন হানাফি একজন বিদ্বান